হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, মিনি ব্লগ নিয়ে। অনেক দিন তোমাদের মিনি ব্লগ বা কোনো রকমের কোনো ব্লগ দেওয়া হয়নি, তো সবসময় আমি শর্টস আপলোড করি। তো আজকে ভাবলাম চলো না তোমাদের একটা মিনি ব্লগ নিয়ে আসি তোমাদের জন্য। তো আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং মানে বুঝতেই পারছো, এখন শীতের সিজন, তো এখন পিঠে পায়েস সমস্ত কিছু সবার বাড়িতে হয়। তো আমার বাড়িতে অনেকবার হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও একদমই করিনি, করতে ভুলে গেছি বা তাড়াহুড়ো কোনো কারণে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে আসা যাক। তো মাটির সরায় অনেক ছোটোবেলায় আমার ঠাম্মিকে দেখেছি, মাকে দেখেছি মাটির সরায় পিঠে তৈরি হতো। তো এখন তো সব ননস্টিক বেরিয়ে গেছে, তো আমাদের কলকাতাতেও ননস্টিকই সব ইউজ করে, উনুনে মানে রান্না করা যায় না, রেন্টে থাকা, মানে অনেক কিছু প্রবলেমের জন্য। তো আজকে গেছিলাম হচ্ছে জেঠুর বাড়ি। তো সেখানে আমি ঠাম্মিকে বলে রেখেছিলাম যে তুমি আমার জন্য একটা ছোট্ট উনুন তৈরি করে রাখবে, আমি গিয়ে সেখানে গরম গরম পিঠে করব। তো ঠাম্মি ঠিক সেই মতন দেখলে প্রথমেই একদম ছোট্ট একটা উনুন তৈরি করে রেডি করে রেখেছে। তো আমি সেই উনুনটাকে নিয়ে আমি, আমার বর, ঠাম্মি, জেঠু সবাই মিলে চলে আসলাম ছাদে। তো এখন ছাদে করছি হচ্ছে সরা পিঠে। তো আমরা এটাকে সরা পিঠে বলে থাকি। তো তোমরা কী কী নামে ডাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যে আর কে কে এই পিঠেটা খেতে খুব ভালোবাসো ঠিক আমার মতন এই পিঠের প্রেমিক। তো মানে অনেকেরই অনেক রকমের পিঠে খেতে ভালোবাসে, মানে হ্যাঁ ভালোবাসো, কিন্তু আমি কিন্তু শুধু ভালোবাসি এই সাদা পিঠেটা খেতে, সাদা পিঠে বা সরা পিঠে। তো আমার ওই পাটিসাপটা বা অন্য কোনো রকমের পিঠে ভালো লাগে না, কারণ আমার মিষ্টি খেতে একদমই পছন্দ নয়। তো এই পিঠেটা মিষ্টিও হয় না, কিছুও না, অনেকে দুধ ভেজিও খায়, বাট আমার এমনিই খেতে খুব ভালো লাগে, আমি বাড়িতে মাঝে মধ্যেই করে খাই। বাট এইটা উনুনে অনেক দিন পরে করছি মাটির সরায়, গরম গরম, ওফ, আমি তো মানে বসে কতগুলো টপাটপ করে খেয়ে নিয়েছি। তো কার কার এই পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।